দেখো এখানে লেখা রয়েছে হি টক্স অ্যাজ ইফ, তারপরে কি হতে পারে? হি ওয়াজ ম্যাড, হি ইজ ম্যাড, হি ওয়ার ম্যাড। এখানে কি হতে পারে? এখানে অবশ্যই হি ওয়ার ম্যাড হবে, সি হবে, এ বি সির মধ্যে সি হবে, কারণ এটা হচ্ছে সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুডে সবসময় ওয়ার হয়, সাবজেক্টের পরে ওয়ার হয়, তাই হবে হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। সেরকম যদি আরও আমরা বলতে পারি আই উইশ, আই ওয়ার এ কিং। দেখো আয়ের পরে ওয়াজ হয়, কিন্তু এখানে ওয়ার হয়েছে কারণ এটা সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড মানে যে ক্ষেত্রে কোনো কিছু কল্পনা করা হয়, ইমাজিনারি, সেগুলোকে বলা হয় সাবজাংটিভ মুড। আরও কিছু এক্সাম্পল দেখে নেই। সি উইশড সি ওয়ার এ সিঙ্গার, ইফ আই ওয়ার রিচ আই কুড হেল্প ইউ। দেখো এগুলো সবই সাবজাংটিভ মুড, হ্যাঁ, সেই জন্য কী হয়েছে? ওয়ার হয়েছে, আয়ের পরে ওয়ার হয়েছে, সি এর পরে ওয়ার হয়েছে। তাহলে আমরা কি জানলাম? সাবজাংটিভ মুডে পাস্টে ওয়াজ হয় না, ওয়ার হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, কমেন্ট